নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কিনা? কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি কিন্তু সমাজ গড়ি না। কোরআনে আছে আস-সারিকাতু আস-সারিকা, চোর চুরি করলে হাত কেটে দাও। এই আইন যদি সমাজে বাস্তবায়ন করতে গিয়ে হুজুর যদি এই ওয়াজ করে, এই আইন যদি পাশ করে, হুজুরের একটা চাপার দাঁতও থাকবে না। আপনারা সকালবেলা বলেন হুজুর কি কোন, এই আইন তো আমরা চালু করতে পারবো না, গণতান্ত্রিক দেশে এই আইন চালু করা যাবে না, পেটনে একটা মাটিতে পড়বে না। এখন যদি আমি বলি ও ভাই, এই যে কোরআনের আয়াত দিয়ে যদি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন নবী 10 বছর সংসদ চালাইছে, 10 বছর মসজিদে নববীর থেকে ইমামতি করেছে। আমি যে কিছু মানুষ বলে হুজুর রাজনীতি করে, আরে বেটা তোমার মতো পচা রাজনীতি করি না, আমরা রাজনীতি করি পকেটের টাকা দিয়ে। তোমার মতো আমরা পকেটের রাজনীতি, টাকার জন্য আমরা রাজনীতি করি না। কথা কন। এখনকার কিছু মানুষ আছে নেতার সাথে ছবি তোলে 2 দিন, কয় যে আমার অভিভাবক। কথা কয় না? বাপে 7 দিন আপেল কমলা খায় না, নেতার জন্য বড় বড় ফুলের তোড়া নিয়ে যায়, এটা আমার অভিভাবক। বাপে 7 দিন দেখে না, গোসল করা যায় না 7 দিন, নেতার জন্য প্রতিদিন এলাকায় যায়। এরকম নেতা আছে না? আবার 3 দিন পরে দেখবেন ওনাকে জয়পুরহাটের সাধারণ সম্পাদক বানায় দিছে। মুসলমান আজকে দেখেন তামাম পৃথিবীতে খালি টাকার খেলা চলতেছে। আর আমার ভিতরে যেমন, আমি যদি হক কথা বলি, বলেন তো দেখি কিছু মানুষ বেজার হয়। আর বেজার হলে তোমার কি? তুমি যদি চুরি না করো আমার করার কিছু নাই, তুমি যদি চুরি করো তোমার লাগবে, আর তুমি যদি চুরি না করো তাহলে লাগবে। আমি আমার এলাকায় একটা বয়ান করেছিলাম, মেম্বাররা চাল চুরি করে, ডাল চুরি করে। আচ্ছা বলেন তো দেখি, যারা চাল চুরি করবে তার গায়ে লাগবে, যারা করবে না তার গায়ে লাগার কথা? আমার কথা এলাকায় সরে গেছে যে নোমানী সাহেব এলাকার জান মেম্বার আছে সবাইকে চোর বলছে। এই কথা যখন রটালো, আমি তারপরের মাহফিলে গিয়ে বললাম, আচ্ছা ভাই আপনি যদি চুরি না করেন আপনার লাগে কে? এই কথা কন, আপনি যদি চুরি না করেন আপনার লাগে কে? আচ্ছা একটা উদাহরণ দেই, বলেন তো আপনাদের ইউনিয়নের নাম কি? বলাহার, ধলাহার। এই ধলাহার ইউনিয়নে 2 ট্রাক চাউল বরাদ্দ করছে। খেয়াল করবেন, একটু খেয়াল করবেন, গোসানিতে দেন। 2 ট্রাক চাউল আপনাদের জয়পুরহাট থেকে ধলাহার ইউনিয়নে 2 ট্রাক চাউল। জোরে বলেন কয় ট্রাক? জোরে বলেন। আরে ভাই সামনে তো নির্বাচন, চেয়ারম্যান দাঁড়াইলে তো বলবেন বাপ রে বাপ 5 টাকার চার জন্য গলা ফাটাবেন। জোরে বলেন কয় ট্রাক? এই 2 ট্রাক চাউল বরাদ্দ করছে জয়পুরহাট থেকে। আপনার এলাকায় দলাহার পরিষদে আসতে আসতে, ওই জয়পুরহাট থেকে দলাহার ইউনিয়নে আসতে আসতে 1 ট্রাক চাউল পথের ভিতর থেকে উদাও নাই। কারা খাইলো এটা পরে বলতেছি, গেল। এবার 1 ট্রাক আপনার দলাহার ইউনিয়নে আসলো। আসার পরে আপনাদের প্রত্যেকটা লোকের কাছ থেকে 10 কেজি করে চাউল পাওয়ার কথা। 10 কেজি করে চাউল পাবেন, এটা আপনাকে স্লিপ দিয়েছে বা কাঠের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আপনার ইউনিয়ন পরিষদে লাইন ধরছেন, সিরিয়াল ধরছেন চাউল নেওয়ার জন্য। চাউল নেওয়ার জন্য কোন সিরিয়াল ধরছেন, ধরার পরে এবার আপনি মনে করতেছেন যে ওই যে ইউনিয়ন পরিষদে দেখবেন কালা 2টা ছোট বালতি আছে, এরকম ছোট বালতি নাই 2টা। এই 2টা বালতি দিয়ে দুই বালতি দিয়ে আপনার ব্যাগের ভিতরে অথবা বস্তার ভিতরে দিচ্ছে। চেয়ারম্যান এখানে আছে, উনি তো ভালো জানে যে 2টা ছোট ছোট বালতি দিয়া চাউল দেয়। এবার আপনি মনে করতেছেন যে এই চাউলটা আমি ইউনিয়ন পরিষদে মাপি, এখানে তো 10 কেজি হওয়ার কথা না। ওই চাউলটা আপনি ইউনিয়ন পরিষদে ওখানে মাপছেন, মাপার পরে ওখানে দেখেন 7.5 কেজি। কথা কয় না? এরপরে আপনি মনে করলেন যে ঠিক আছে এই চাউলটা নিয়ে একটু আমি বাড়িতে মাপি, দাড়ি পাল্লা দিয়ে মাপার জন্য আপনি যখন রেডি হয়েছেন, এক পাশে 5 কেজি পাল্লার পাথর তুলে দিয়েছেন, আর এক পাশে আপনার 7.5 কেজি চাউল তুলে দিয়েছেন। এবার তোলা করে দেন 5.5 কেজি। কথা কন না কা? ও ভাই মুসলমান ভাই, আমি বলতে চাই এই 4.5 কেজি খাইলো কই? আর আমি যদি এটা বলি তুমি যদি চুরি না করো তোমার গায়ে লাগে কে? তুমি যদি চুরি করো নমানি সারা জীবন বলবে তুমি দাওয়াত দিলেই যা, না দিলেই তা। কথা কন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন বান্দা হক কথা ছাড়া যাবে না, কিয়ামতের দিন ধরবে নমানি। মাহফিলে যায় মসজিদের মেম্বারে যায় হক কথা বলো নাই, আজকে কবরে আয় তোর বাটাম ফাটা। কথা কন।
ওই দিন যদি আমাকে ধরে এই চেয়ারম্যানও বাঁচাতে পারবে না, ওই মেম্বারও বাঁচাতে পারবে না, আমার আল্লাহ ছাড়া আর কোনো গতি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি সমাজের বাস্তব কিছু কথা আপনাদের মাঝে উপহার দেব ভাইয়েরা, টেনশন নিয়েন না। তাম পৃথিবীর মানুষ যখন এক বাক্য হয়ে যখন যুদ্ধ ঘোষণা করে দেবে, আমার আল্লাহ পাক বলবেন কুন ফায়াকুন। এই কথা বলার সাথে সাথে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, মাটিগুলো ফেটে যেতে থাকবে। ইজা জুলজিলাতুর আদু জিলজালাহা। আপনার দাদা 100 বছর আগে মারা গেছে, উঠে দৌড়াবে, উঠে দৌড়াবে। আপনি বলবেন আহারে আমার দাদা গত 50 বছর আগে মারা গেছে, আমি কেবল মারা গেলাম, আমার পিছনে উঠো দৌড়াচ্ছে সাদা কাপড়ের কাপড় নিয়া। এটা কি হলো? মাটির জবান থেকে কথা বের হয়ে যাবে, মাটিগুলো ফেটে যাবে। মুনাফিক যারা ঘুষখোর সুদখোর মাটির ভিতরে চলে যাবে। ইমানদার গুণ আরাফার ময়দানের দিকে দৌড়াতে থাকবে, লিল্লাহি তাকবীর। এটা দেখে অবাক হয়ে যাবেন। কিন্তু মুসলমান, হায় এই পৃথিবীতে কত গুনাহ করেছো, গুনাহ পার মাথায় নিয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছো, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় গিয়া ডাক দেখো, মালিক আমি যত গুনাহ করেছি জীবনে, এই গুনাহগুলো আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ গো বান্দা, তাহাজ্জুদের সময় আমি আল্লাহ প্রথম আসমানে নেমে আসি তোমার দোয়া নেওয়ার জন্য। আপনি একদিন তাহাজ্জুদের নামাজ 3টার সময় উঠে পড়েন, দেখেন কত মজা। ও মালিক 3টার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় যান, একবার আল্লাহকে ডাক দেন। আমার আল্লাহ বলে, বান্দারে দেখো তোমার জন্য কি চা আমি আল্লাহর সাথে সাথে পূরণ করে দেব। কত ভালোবাসা আমাদের আল্লাহ পাক। ও রব্বুল আলামিন, এই তামাম পৃথিবীর মানুষগুলো যদি এক বাক্য হয়ে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ যদি বলে কোন পায় কোন, সব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দিয়েছেন, সঠিক দিশা দিয়েছেন, নবী দিয়েছেন, হাদিস দিয়েছেন, কোরআন দিয়েছেন। সব কিছু দেওয়ার পর আমরা পথভ্রষ্ট হয়ে থাকি। কেন নামাজ পড়ি না, কেন রোজা রাখি না? আমাদের মা বোনেরা আমাদের চাইতে বেশি নামাজ পড়ে। কথা কন ঠিক না বেঠিক? মা বোনদের কিন্তু ধৈর্য বেশি। এরা সারা রাত যদি খেতা ছাড়াই যদি থাকবে দেন, তারপরেও থাকতে পারবে, পুরুষ মানুষ থাকতে পারবে না। কিন্তু মহিলাদের একটা অভ্যাস খারাপ, এরা বেপরদা ভাবে চলে। এরা এমন ভাবে একটা পায়জামা পরে করে, প্যালোজো মার্কা পায়জামা, এই পায়জামার এক ঠ্যাঙ্গের ভিতর দিয়া আমার মতো নোমানি 3 বার যাইবো আসবো যাইবো। কথা কন না গা, এ পিছনের যুবক কন কথা ঠিক। এবার মহিলারা কয় কোন হুজুর নিয়ে আইলো রে? মহিলাদের কথা ওয়াজ করা লাগবে, কারণ বারে বারে ওরা সরকার, তাদের কথা বাদ দেওয়া কোনো দরকার আছে নাকি? আলোচনা হবে ইনশাআল্লাহ। কারণ আপনাদের সাথে মহিলারা ডাবল হয়েছে, আমি শুনলাম, আস্তে আস্তে দেখলাম যে মহিলারা ডাবল হয়েছে। এই জন্য তাদের কথা বাদ দিব না, এদের আজকে সাইজ করব। বউ মারা জায়েজ করে থাকলাম আজকে, জোরকান মারহাবা। এই বউ মারা জায়েজ আছে না নাই? আল্লাহ নবী বলছেন, চার আঙ্গুল লাঠি দিয়া, মেসর সমান লাঠি দিয়া, বুক পিঠ মাথা মুখ 4টা জায়গা বাদ দিয়া, হাঁটুর নিচ থেকে খালি বাইরেও আর শাসন করো। সুবহানাল্লাহ। এক মুরব্বী কয়, হুজুর এই আধাত লাঠি দিয়া বউ পিটালে কি ব্যথা পাইবে? আমি এই আধাত লাঠি পেলাস দিয়া একটু লম্বা করব। হুজুর কয় না হবে না। কয় তাও যদি না হয় লেপ দিয়ে যাইতে ধরমু। কয় হবে না। এরকম ব্যাককেল মার্কার মুরব্বী আছে না নাই? আর এখনকার যুগে আমরা স্বামী বউকে কেমন করে মারি? কয় তুই তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এই কথা কর না গা। এই কারা কারা বউকে মারেন হাত তোলেন তো। দেখছেন বিয়াই করেন, হাত তুলে বসে আছে। হায় হায় হায়, আরে হায়। ও মুসলমান, আমি হাসানোর জন্য বলি নাই, বউকে মারা তো যাবে না। আপনি যদি বউকে মারেন, রাত্রিবেলা আবার বউয়ের কাছে কেমন করে ওই মুখ নিয়ে যাইবেন? শরম করবে না? আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু, বউ হলো আদরের জিনিস, জান্নাতি সম্পর্ক। আদম হাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত, আদম হাওয়া থেকে শুরু করে বউ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। জোরে কন্না আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধুরা, আমার মা বোনেরা একটু গভীর মনোযোগ দিবেন। আপনাদের জন্য 4টি কাজ করলে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। জোরে কোন মারহাবা। জোরে বলেন কয়টি কাজ? আমি তার আগে একটু আপনাদের হাদিস, ছোট্ট একটি হাদিস শোনায়া যায়, একটু বলবেন তো হুজুর
এই নামটা শুনেছেন কিনা একটু জোরে বলেন। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মানে একজন আল্লাহর ওলি ছিলেন। কে কে নাম শুনেছেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর। এখানে দেখা যায় 2 ভাগের 1 ভাগ চেনে। এখন যদি বলি নায়ক মান্নাকে চেনেন কে? বাপ রে বাপ, হাত আর একটাও থাকবে না। বারে ভাই, জুনাইদ বাগদাদি আল্লাহর একজন ওলি ছিলেন। এই ওলি, আল্লাহর একজন ওলিকে আল্লাহ তাআলা একজন অর্ডার দিয়ে দিলেন। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ঘরে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জুনাইদ যাও যাও যাও, খ্রিস্টানদের একটা পাদ্রীর একটা বিশাল মাহফিল হচ্ছে, হাজার হাজার খ্রিস্টান। আপনারা এখানে কয়জন আছেন? নয় 500 থেকে 1000। কিন্তু এই খ্রিস্টানদের একটা জলসা হয়, ওখানে হাজার হাজার মানুষ হয়, হাজার হাজার খ্রিস্টান ওখানে থাকে। ওই খ্রিস্টানদের পাদ্রীর মনসার ভিতরে যায়া তুমি মাঝখানে চুপ করে বসে থাকবা। জুনাইদ বাগদাদি আল্লাহ কি জন্য যাব? আল্লাহ কয়, জুনাইদ রে আগে প্রশ্ন করিস না, যাওয়ার পরে তোর খেলা শুরু হয়ে যাবে। জোরে কান আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদিকে যখন আল্লাহ প্রশ্ন অর্ডার করলেন, সাথে সাথে গেলেন। বিশাল অনুষ্ঠান, পাদ্রীকে আনছে, ভারত থেকে দাওয়াত দিয়ে আনছে পাদ্রী, বিশাল পাদ্রী, প্রধান বক্তা। দ্বিতীয় বক্তা আলোচনা করতেছে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওই মঞ্চের মাঝখানে বসে আছে, ওই কেরাতের ভিতরে বসে আছে, হাজার হাজার খ্রিস্টান বসে আছে। ও মুসলমান ভাইরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওই জুনাইদ বাগদাদি যখন মাঝখানে বসে আছে, দ্বিতীয় বক্তা রস শুরু করছে, শেষ করছে, প্রধান বক্তা স্টেজে উঠেছে। কিন্তু প্রধান বক্তা স্টেজে ওঠার পরে 5 মিনিট যায়, 10 মিনিট যায়, 20 মিনিট যায়, আধা ঘন্টা যায়, প্রধান বক্তার কথা বের করে না। এবার বলেন তো দেখি, আমাকে প্রধান বক্তা বানাইছেন, আমি যদি এখানে চুপ করে বসে থাকি, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কিনা? মাঝখান থেকে একজন খ্রিস্টান যুবক দাঁড়া গেলেন, পাদ্রী রে, ও পাদ্রী, তোমাকে গত 3 বছর বক্তা বানাইলাম, স্টেজে ওঠার সাথে সাথে তুমি বয়ান করলা, কিন্তু আজকে গত 30 মিনিট পার হয়ে যায়, কিন্তু তোমার জবান দিয়ে আওয়াজ কোনো বের হয় না, তুমি কেন ওয়াজ করতে শুরু করো না? এবার পাদ্রী ডাক দেখো, খ্রিস্টান, আমার আজকে জবান দিয়ে বের হয় না কথা কি জন্য? এই হাজার হাজার খ্রিস্টান যুবকের ভিতরে একজন কালেমাওয়ালা মুসলমান বসে আছে। এই কথা শুনে আচ্ছা বলেন তো দেখি, এখানে কোনো হিন্দু আছে? চাই দেখেন তো নাই। কি ব্যাপার? এখানে তো কোনো হিন্দু আসার কথা না। এই কথা বলে পাদ্রী বলতেছে না, এইখানে যদি হিন্দু লোক না আসতো, এখানে যদি মুসলমান যদি না থাকতো, আমার জবান দিয়ে কথা বের হতো। এখানে একজন খাঁটি কালেমাওয়ালা মুসলমান ওই মাঝখানে বসে আছে, একটু দেখেন গো, যদি তাকে না সরান এ আমার আজর মুখ দিয়ে বের হবে না। কারণ কালেমাওয়ালা মুসলমানের শক্তি কম না বেশি? ও মুসলমান, বদরের ময়দানে 313 জন যথেষ্ট, কিন্তু কাফেরের 1000। বদরের ময়দানে 313 জন মুসলমান যুদ্ধে বিজয় লাভ করেছিল। আল্লাহু আকবার। আজকে দেখেন কত মানুষ এখানে আসে নাই, গ্রামের মানুষ। কি জন্য আসে নাই? তারা মন করতেছে মাইকের আওয়াজ তো ঘরে যাচ্ছে। আল্লাহর কসম, যারা ঘরে বসে মাহফিল শুনতেছে, সবের বদলে তাদের আমলনামায় গুনাহ যাবে। নাউজুবিল্লাহ কন্যা। কারণ হলো আল্লাহ নবী বলছেন, এটা হলো জান্নাতের বাগান, প্যাট অফ হেভেন। এটা জান্নাতের বাগান। এখানে বসে থাকলে, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সব দিবেন কে? যতক্ষণ বসে থাকবেন, সগীরা কবিরা জাহেরি বাতেনি, ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর যারা ঘরে এখনো শুয়ে আছে, আমি মনে করি এরা আর কেউ না, এরা হলো 8 লাখ 10 লাখ যৌতুক নিছে। কথা কয় না? এই পিছনের ভাইরা কথা কন ঠিক। এখন যারা আছে বাইরে আছে, ভিতরে আছে, মনে করে হুজুর আজকে আসল জায়গায় হাত দিছে। তাড়াতাড়ি চলে আসেন ও ভাইরা আমার। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি চুপ করে মাঝখানে বসে আছে, কোনো কথা বলে না। পাদ্রী ডাক দিয়া কও, যুবক, মুসলমান কালেমাওয়ালা মুসলমান ছাড়া আমার জবান দিয়ে কখনো কথা বের হয় না। ওখানে কালেমাওয়ালা মুসলমান বসে আছে, এই জন্য মুসলমানের আমার জবান দিয়ে মুসলমান দেখে আমার জবান থেকে কোনো কথা বের হয় না। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে পাদ্রীদের খ্রিস্টানদের ভিতরে বলা কওয়া শুরু হয়ে গেল।
প্রত্যেকদের মুখের দিকে তাকায়, কারো মুখের দিকে তাকাইতে 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 30 মিনিট পরে দেখে একজন টুপিওয়ালা মুসলমান ওই মালপার পেছায়া ওই মাঝখানে খুঁটির নিচে বসে আছে। এই দেখে খ্রিস্টান সব যুবক অবাক হয়ে গেল। এই মুসলমান তুমি এখানে কেন? আমি জানি না। সুবহানাল্লাহ কয় না? তুমি জানো না খ্রিস্টানদের এলাকায় খ্রিস্টানদের মজলিসে কোনো মুসলমান থাকতে পারে না, তুমি কেন এখানে আসছো? জুনায়েদ বাগদাদী কয়, আল্লাহ কি জন্য পাঠাইছো আমি এখনো জানি না, কি জন্য এখানে আমাকে আনছো, কি জন্য এই মজমাতে বসাইছো তুমি আল্লাহ জানো। আল্লাহ কয়, জুনায়েদ বাগদাদী টেনশন করিস না, আমি আল্লাহ তোকে উদ্দেশ্য নিয়েই তোকে এখানে পাঠাইছি। জুনায়েদ বাগদাদীর কানে যখন এই আওয়াজ আসলো, জুনায়েদ বাগদাদী একটু শক্তি পাইল। এবার কিছু খ্রিস্টান যুবক আছে কই একে আমরা মেরে ফেলি, কিন্তু পাদ্রী বলতেছে, ও খ্রিস্টান যুবক একে মেরে ফেলা আগেই যাবে না। এই যুবককে, এই মুসলমানকে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে এই যুবককে এখান থেকে সসম্মানে বিদায় করে দেব। আর 3টা প্রশ্নের জবাবের ভিতরে যদি একটা কম দেয় তাহলে তার গর্দানটা এই ময়দানে আমি পাদ্রী ফালাবো। নাউজুবিল্লাহ। এই কথা শোনার পর জুনায়েদ বাগদাদী ঘেমে গেলেন। গভীর মনোযোগ দিয়ে শোনেন ও মা, ও মুসলমান ভাই। এই কথা বলার সাথে সাথে জুনায়েদ বাগদাদী আল্লাহর কাছে মিস কল মারলেন, আল্লাহ তুমি এই মজমাতে কি জন্য পাঠাইছো, কি জন্য পাঠাইছো আমি জানি না, আর কি প্রশ্ন করবে সেটাও আমি জানি না, আর উত্তর কি হবে সেটাও আমি জানি না। আল্লাহ এই যে আমার এই প্রশ্নের জবাবগুলো তুমি সহজ করে দাও। জোরে কন্না আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আল্লাহর কাছে যখন চাইলেন, আমার আল্লাহ কয়, জুনায়েদ রে আর টেনশন করিস না, প্রশ্ন 3টার জবাব এবং প্রশ্ন আমি তোর ঠোঁটের আগায় আগায় দিয়ে দিব, প্রশ্ন করবে সাথে সাথে জবাব দিয়ে দিবি। জোরে কন্না আল্লাহু আকবার। এই কথা শুনিয়া জুনায়েদ বাগদাদী কয়, প্রশ্ন কর, আমি রেডি আছি, লাব্বাইক সুবহানাল্লাহ। ওখানে কিন্তু একজন মুসলমান আর হাজার হাজার খ্রিস্টান, আর কোনো মুসলমান নাই। বলেন তো মুসলমানের শরীরে যদি কালেমাওয়ালা লোক থাকে, কালেমাও থাকে, বলেন তো সেখানে শক্তি বাড়িয়ে দেয় কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন তো যার ভিতরে কোরআন আছে এবং যে কোরআন পড়ে তার ভিতরে শক্তি বাড়িয়ে দেয় কে? এটা মনে করে জুনায়েদ বাগদাদী আর বিচলিত হয় নাই। জুনায়েদ বাগদাদী কয়, পাদ্রী তুমি প্রশ্ন করো, কিন্তু প্রশ্ন করার আগে আমার একটা প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন আছে? আচ্ছা বলো দেখি, যে প্রশ্ন করে সেই বড় নাকি যে প্রশ্নের জবাব দেয় সেই বড়? এই কথা বলার সাথে সাথে কয়, যে পাদ্রী বলতেছে যে জবাব দেয় সেই বড়। কয় তাহলে এই চেয়ার থেকে তুই নাম, আমি বসবো। মারহাবা কয় না? এই দৃশ্য দেখে সব যুবক কয়, ঠিকই তো কইছে, মুসলমান তো ঠিক কইছে, যে প্রশ্নের জবাব দেয় সেই বড়, তাহলে চেয়ারটা ওই মুসলমানের দরকার। আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত ওই বৃক্ষ নাজিল করে দিলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে পাদ্রীরে যদি প্রশ্নের জবাবদাতা বড় হয় তাহলে চেয়ার থেকে নাম, আমি ওই চেয়ারে বসবো। মারহাবা। এই কথা শুনে পাদ্রীর শরীর ঘেমে গেছে। কহারে আসলেই তো যৌক্তিক প্রশ্ন। খ্রিস্টান যুবকরা কয় ঠিক আছে, তাহলে ওই চেয়ারে আপনি বসেন, এবার 3টা প্রশ্নের জবাব আপনি দিতে হবে, একটাও যদি কম দেন আপনার বাটাম ফাটান হবে।
জুনায়েদ বাগদাদি কয় টেনশন নাই, দাও প্রশ্ন দাও। এবার পাদ্রী গেছে মঞ্চের নিচে, আর জুনায়েদ বাগদাদি চেয়ারে। ক্ষমতা কার? কিছু মানুষ মনে করেছিল 1741 সাল পর্যন্ত চেয়ারে থাকমু, আল্লাহ তাআলা 24 সালে তাদেরকে পতন। কথা কয় না? আমি কোনো রাজনীতি করি নাই, ওয়াজের সাথে মিলে গেছে এই জন্য কইলাম, রাগ করলেন? রাজনীতি তো আরে আল্লাহর রাজনীতি হলো রাজার নীতি, আর তোমরা মিয়া রাজনীতি করো পচা রাজনীতি, আমরা রাজনীতি করে কোরআন থেকে রাজনীতি। কথা বলেন। আমরা বাতিলের কাছে কখনো মাথা নত করি নাই। 17 বছর ওয়াজের ময়দানে ওয়াজ করেছি, জেল খেটেছি, জুলুম অত্যাচার সহ্য করেছি, বাতিলের কাছে মাথা নত করি নাই। একমাত্র প্রমাণ হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক না বেটে? আপনার মনে কই হুজুর কিছু জানে না? না জানি, আজকে যা জানি তা বইলে থেজামু। যা আছে কপালে দেখা যাবে সকালে। মনে করে হুজুর কিছু জানে না। আরে বেটা, তোমাদের রাজনীতি করলে টাকা পাও, আর আমরা রাজনীতি করলে টাকা যায়। কথা কয় না? জুনায়েদ বাগদাদিকে প্রশ্ন করো। পাদ্রী মাঝখানে চলে গেছে, জুনায়েদ বাগদাদি চেয়ারে বসছে, জোরে কোন মারহাবা। চেয়ারে বসে প্রশ্ন করো। এইভাবে আমার মতো প্রধান বক্তার চেয়ারে বসে গেছে, পাদ্রী ওইখানে বাস ধইরা মাথা হালায়া কয়, ও জুনাইদ রে, তার প্রথম প্রশ্ন হলো তোমার আল্লাহর আগে কে আছে? আসলে কথা কেউ বোঝে না, বিপদ দেখলেই তাল বাহানা। কয় পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। ঠিক কি না? এই কথা প্রশ্ন করার সাথে সাথে জুনায়েদ বাগদাদি কয় বেটা এটা তো আসল প্রশ্ন, এটা তুরি মাইরা সই করমু। জোরে কোন আল্লাহু আকবার। এলাকায় কিছু মাস্টার থাকে না, এলাকায় আগে এখানে বন্যা হলে দেখা যায় খাল পার হতে গেলে বাঁশ দিয়ে ব্রিজ বানায়। বাঁশ দিয়ে ব্রিজ বানায় না? ওই ব্রিজের ওই পারে মাস্টার, আর এই পাশে হলো পাগল সিদ্দিক পাগল, ওই পারে খালেক মাস্টার। এই নামে যদি কেউ থাকেন রাগ করেন না, উদাহরণ দেওয়ার জন্য আমি বলতেছি। খালেক মাস্টার যাচ্ছে স্কুলে, সিদ্দিক পাগল যাচ্ছে ওই দিকে। এবার খালেক মাস্টার কাহারে ব্রিজের উপরে যদি আমি উঠি, পাগলা যদি ব্রিজ নড়ায় তাহলে তো আমি নিচে পড়ে যাবো, আগে পাগলা সতর্ক করি। মাস্টার ডাক দেয়া কও, পাগল ব্রিজ নড়াস না। পাগলা আমার তো মনেই আসিল না। এই কথা কম। আমি বলতে চাই হুজুরদের রাগায়ও না, হুজুরদের রাগাইলে ইন্ডিয়া ছাড়তে বাধ্য হবা। কথা কন ঠিক না বেটে? মনে করছে হুজুর কিছু জানে না। হ্যাঁ জানি, আমাকেও বানাছিল রাষ্ট্রদ্রোহী মামলা। শুধু সাইদিক নিয়ে কথা কইছিলাম, আমাকে বানাছিল রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া জেলখানায় 2 দিন জেল খাটাইছে এই ছোট্ট মানুষকে। আরে আমার বাপও তো যুদ্ধের আগে জন্ম হয় নাই, যুদ্ধের মেলা পরে জন্ম হয়েছে। আমাকে বানাইছিল রাষ্ট্রদ্রোহী মামলা। আরে ভাই, আমার জন্ম মাত্র 28 থেকে 30 বছর বয়স, আমার বাপের বয়স মাত্র হবে 48 বছর বয়স। তাহলে স্বাধীনতা হয়েছে প্রায় 50 বছর। তাহলে দেখেন গত 17 বছরের মামলা। এই মাহফিল করতে গিয়া এই চেয়ারম্যান সহ যত মানুষ আছে 6 জোড়া স্যান্ডেল ক্ষয় হয়ে যেত, কিন্তু মাহফিলের অনুমতি দিত না। কয় কোন বক্তা আনছেন, কোনখান থেকে বক্তা আনছেন, একটু দেখি কোন দলের বক্তা, রাজনীতি করবে কিনা। অনুমতি দিতে হয় নাই। মাহফিলে 144 দ্বারা জারি করছে, করে না? কিন্তু আল্লাহ তাআলা 5 আগস্টে আবাবিল নামক ছোট্ট ছোট্ট ছাত্র দিয়া বাংলাদেশকে একটা সুন্দর একটা গোছালো রাজনীতি দিয়েছে। এই যে ভাই যেমন বিএনপি করে, জামাত করে, যারা কত কষ্ট করে কচু খেত ঢেল খেত রাত্রে বেলায় থাকছে মনে নাই? কথা কন না খা। এত যন্ত্রণা দিছে বিএনপি জামাতের উপরে স্বৈরাচার। এই 17 বছরে বিএনপির কিছুই ছিল না, একদম পথে নামানোর মতো অবস্থা করে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আজকে যারা তামাম পৃথিবী জুড়ে এই ক্ষমতার দাম্ভিকতা দেখাইছিল, তারা কি আছে? আমি বলতে চাই ভাই, এই দিন এই দিন না, আরো দিন আছে, ওই দিনকে নিয়ে যাব ওই দিনের কাছে। কথা কোন ঠিক কিনা? কই সব সব সখী রে পার করিতে নিব আনা আনা, তোমার বুসার পাইছি বুবু পুরো 16 আনা বুবু গো। ও বুবু কেমন নৌকার মাঝি, তোমায় সারা নৌকা চলে না। কথা কোন না গা?
আগে তো বহু মিছিল দিছেন, অমুক নেতার চরিত্র, নামাজ পড়ে না জানাই বহুত মিছিল দিছেন, কিন্তু ওই মিছিল আর খাটবে না। মিছিল এখন খাটবে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার দল হলো, একমাত্র ধর্ম হলো ইসলাম। এই ধর্মকে যারা প্রাধান্য দেবে তারাই সম্মানই পাবে। রিজিকের ফয়সালা কার? মুসলমান টেনশন নাই। আল্লাহ তাআলা বলছেন তামাম পৃথিবীর মানুষগুলো আল্লাহকে যদি বিশ্বাস নাও করে, কিন্তু হুজুররা এবং হিন্দুরা তার চাইতে, মুসলমানের চাইতে আল্লাহকে বেশি বিশ্বাস করে। এই কথা কি জন্য বললাম একটু শোনেন, উদাহরণ দেই। এক হিন্দু ঠাকুরের বউ জাহাজে করে, লঞ্চ করে বরিশাল থেকে কুয়াকাটা যাবে। যাইতে 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 জাহাজের ভিতরে বিশাল ঢেউ, সাগরের ভিতরে। এবার ওই হিন্দুর বউ সমানে কালেমা পড়ে, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ কয় না। আমার মতো এক হুজুর সামনে দাঁড়ায় আছে, কয় চাচা আপনাকে দেখে মনে হয় হিন্দু লোক, আপনি মাথায় টিকলি এবং চাষির কপালে সিঁদুর, তে কালেমা পড়েন কেন? কয় বাবা রে, যেই জ্বর উঠছে এই জ্বর ভগবান ঠগবান দিয়ে কাজ হবে না। জ্বর কান মারহাবা, কথা কি ঠিক? এই হিন্দুরা বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো উপায়। কিন্তু আমাদের দেশের কিছু নাস্তিক আছে, এরা আল্লাহকে মানে না। এরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। গত 10 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর, উনি বলেছিলেন দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। এই কথা বলার কারণে সমস্ত আলেম সমাজ ঐক্যবদ্ধ হইয়া বলতেছিল এই নাস্তিক যেদিন মারা যাবে আমরা কোনো আলেম তার জানাজা করব না। কথাকাটি ঠিক? এই কথা বলার পরে কিছুদিন পর নাস্তিক মারা গেল। উনি কিন্তু মুসলমান, কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো না। মারা যাওয়ার পরে এবার তো জানাজা করাই লাগবে নাকি? কেউ জানাজা করলো না। আমার মতো একটা ছোট্ট হুজুরকে ধরে নিয়ে জানাজা করানো হলো। এবার যে জানাজা করাইছে বলেন তো তার বাটন কি একটা থুবে? এবার ডাক দিল, হুজুর আপনি কোন অধিকারে এই নাস্তিকের জানাজা করাইলেন? কি জন্য জানা করাইলেন? কয় লাখ ঘুষ খাইছেন? এবার বিচারের যে হুজুর উনি বলতেছে ভাই জানাজা করাইছি, কিন্তু ওযু করি নাই, গোসলও করি নাই, দোয়াও করি নাই। ও মুসলমান, হুজুরদের পিছে লাগবা, ওযু করবো না, দোয়াও করবো না, জানাজা ঠিকই পড়াবো, কথা কন। মনে করতে হুজুররা কিছুই জানে না। কবরে যাও, জানাজা ছাড়া কবরে যাবা তোমার বাটাম ফাটাবে। হুজুরদের বিরুদ্ধে যাইবা, কোরআনের বিরুদ্ধে যাইবা, তোমাকে আল্লাহুম্মা সাল্লি আলা কয়া বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে কয়া কবরে রাখমু হবে না। তোমার জানাজা ওযু ছাড়া, গোসল ছাড়া জানাজা করমু, কথা কন। আমার ভাইরা বন্ধুরা টেনশন নাই। আমি যে ঘটনা বলতেছিলাম মনে আছে? জুনায়েদ বাগদাদিকে প্রথম প্রশ্ন করলো কি, কয় তোমার আল্লাহর আগে কে আছে? একটু বলেন তো দেখি, আপনারা কি বলতে পারবেন আমার আল্লাহর আগে কে আছে? জুনায়েদ বাগদাদি কয় এটা তুরি মাইরা প্রশ্নের জবাব দিমু। কয় বেটা তুই কি শিক্ষিত? কয় আমি যদি শিক্ষিত না হই এখানে আমাকে প্রধান বক্তা বানাবে? এবার পাদ্রী ব্যাকুল হয়ে গেছে, কয় আমি তো অবশ্যই শিক্ষিত। কয় 1 থেকে 10 পর্যন্ত গুণ। এবার পাদ্রী গুনতেছে, কয় 1 2 3 4 5 6 7 8 9 10। কয় যা তুই শিক্ষিত। এবার তোর খেলা হলো, তুই উল্টা দিকে গুনতে পারস নাকি? সুবহানাল্লাহ কয় না রে? আসল খেলা তো সামনে। এইবার জুনায়েদ বাগদাদির কথা মতো পাদ্রী গুনতেছে 10 9 8 7 6 5 4 3 2 1। কয় তার আগে কি? কয় তার আগে কিছু নাই। জুনায়েদ বাগদাদি কয় আমার আল্লাহর আগেও কিছু নাই। মারহাবা কয় না? এই কথা শুনে পাদ্রী ঘাইমে গেছে, অর্ধেক ঘামছে, এখনো পেশাব করে নাই। সুবহানাল্লাহ কোন? মুফাসসিররা কেরাম লেখেন এই কথা যখন বললো জুনায়েদ বাগদাদি, পাদ্রীর শরীর অর্ধেক ঘামে গেছে। কয় এবার প্রশ্ন পাসলি, 2 নাম্বার প্রশ্ন দেখি কিভাবে পাস। কয় 2 নাম্বার প্রশ্ন কর। মারহাবা। পাদ্রী মাঝখানে দাঁড়ায় অর্ধেক শরীর ঘাইমে যায়। কয় 2 নাম্বার প্রশ্ন হলো, 2 নাম্বার প্রশ্ন হলো তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? আচ্ছা বলেন তো দেখি, আধ্যাত্মিক মার্কা প্রশ্ন আপনারা জানেন?
কয় তোমার আল্লাহ কোন দিকে তাকায় আছে? জুনায়েদ বাগদাদি কয় বেটার তো একবারে স্যাম্পল প্রশ্ন। সুবহানাল্লাহ কয় না। জুনায়েদ বাগদাদি ডাক দেয়া পাদ্রী, স্যাম্পল একটা প্রশ্ন করলি, এই প্রশ্নের জবাব দিতে গিয়া তোর কাছে কিচ্ছুই আমি চাই না, একটা সাধারণ 5 টাকা দামের মোম চাই। জোরে বলেন কি চাই? 5 টাকা দামের একটা মোম চাই। 5 টাকা দামের একটা মোম নিয়ে আসা দেওয়া হলো। জুনায়েদ বাগদাদির কাছে মোম নিয়ে দেওয়া হলো। মোমটা ধরাইলো। ধরানোর পরে পাদ্রীকে এভাবে ঘাট ধাক্কা দেয়, কয় দেখ আলো কোন দিকে যায়। পাদ্রী কয় ও জুনাইদ, আলো তো সব দিকে যায়। জুনায়েদ বাগদাদি কয় আমার আল্লাহ সব দিকে যায়। কয় নাম্বার প্রশ্ন হইলো? আর থাকলো কয়টা? আচ্ছা বলেন তো দেখি, একটা প্রশ্ন যে করবে। এবার পাদ্রী বলতেছে জুনাইদ 2টা প্রশ্ন করছি, 2টারই জবাব দিছস, আমার পুরা শরীর ঘাইমে গেছে, শুধু প্রস্রাব বাড়ান বাকি আছে। কারণ মুসলমান দেখলে ভয় করে কারা? কাফেররা। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন কিছু মুমিন আছে, তারা ঈমান এনেছে, তারা মনে করতেছে ঈমানদার, কিন্তু তারা ঈমান আনে। এরা মনে করতেছে আমরা ঈমান এনেছি, আমরা মুসলমানদেরকে ধোঁকা দেব, আল্লাহকে ধোঁকা দেব, অথচ তারাই নিজেদেরকে নিজেদের ধোঁকা দিচ্ছে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামাজ পড়ার কথা বললেই দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা, গিরাই ব্যথা, আরো দেখায় মাজাই বাত, আবার 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান? ওরা নামে মুসলমান, ঠিক না? এই মুসলমান দেখবেন আবার কোরবানির সময় যখন তারাবির হুজুরের বেতন ওঠানো হয় 50 টাকা, এক সময় যদি 200 ঘর মানুষ থাকে, তারাবির বেতন হুজুরের সময় যখন উঠানোর জন্য যান 150 ঘর ওঠে, 50 ঘর ওঠে না। আবার তার 2.5 মাস পরে ঈদ, কোরবানির ঈদ, গরু খাওয়ার ঈদ। ওই ঈদে যখন যখন আপনি কোরবানির ভাগ বসান, কোরবানির গোস্ত খন্ড খন্ড করে বসান, 150 ঘরের জায়গায় ওখানে 250 ঘর প্লাস। এ কথা কন না কে? আমরা কি হইলাম? নামে মুসলমান হইলাম, গরু খাওয়া গোস্ত খাওয়া মুসলমান। আমাদের দ্বারা কোনো দিন ইসলাম কায়েম হবে? এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দা, হক পথের ইমামকে তোমরা মসজিদের মেম্বারে জায়গা দাও, কিন্তু আমাদের সমাজের ইমামরা খালি সভাপতি সেক্রেটারি পাও চাটে, কয় বেতন বাড়াও বেতন বাড়াও। এরা জীবনেও হক কথা বলে না। এক ইমাম সাহেব সুদখোরের বিরুদ্ধে হজ করছে, মসজিদের সভাপতি সুদখোর, ইমাম সাহেব জানে না। পরে শুক্রবার কয় তোমার চাকরি শেষ। কয় কেন চাকরি শেষ? কয় আমি যে সুদ খাই, তোমার মসজিদের মেম্বারে কেন দাঁড়া থাকে বলা লাগবো, তোমার চাকরি শেষ। উনি চাকরি বাদ দিয়ে গেল জয়পুরহাট। জয়পুরহাট বড় মসজিদে চাকরি নিল। চাকরি নিয়ে ওখানে ঘুষের বিরুদ্ধে আলোচনা করছে। ওই মসজিদের সেক্রেটারি যে ঘুষ খায়, সরকারি অফিসে চাকরি করে, এটা আর জানে না। পরের সপ্তাহে হুজুর আপনার চাকরি শেষ। কয় বুঝলাম না, ওই মসজিদে চাকরি ওয়াজ করলাম সুদের চাকরি বাদ, এখানে ঘুষের ওয়াজ করলাম চাকরি বাদ। কারণ কি? কয় আমি এই মসজিদের সেক্রেটারি, ঘুষ খাই সবাই জানে, তুমি কে বললা? কথা কি ঠিক? এইবার বেটা আরেক মসজিদে গেছে, 5 বিবি আর একটা বড় মসজিদে চাকরি নিছে। এবার ওয়াজ করছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা বেপরদায় চলো না, জাহিল যুগের নারীর মতো বেপরদায় চলো না, জাহান্নাম আযাব হবে। ওই মসজিদের ক্যাশিয়ারের বউ যে এনজিওতে চাকরি করে, বেপরদাভাবে মার্কেটে যায়, ওই ইমাম আর জানে না। পরে শুক্রবার কয় হুজুর আপনার চাকরি শেষ। কয় কে? কয় আমার বউ যে এনজিওতে চাকরি করে, এটা আবার বলা লাগবে কে? এরকম ইমাম সমাজ আছে না নাই? আমি 8 নাম্বার মসজিদে চাকরি করি এখন বর্তমান, 8 নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? 8 নাম্বার মসজিদে চাকরি করি। 7টা হারাইছি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, নব্য ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলার জন্য। আমাকে 8 নাম্বার মসজিদে চাকরি করি। আবার বাণী কবে কয় হুজুর আপনার চাকরি শেষ। এই চিন্তায় আছি, কিন্তু আমি চিন্তা করি না রিজিকের ফয়সালা কে দেয়?
সারা জীবন হক কথা বলবো, তুমি চাকরি রাখলে কি আর না রাখলে কি, কারো 5 আটার টাইম আমার কাছে না। এক মসজিদের ইমাম সাহেব প্রতিদিন সূরা তেলাওয়াত করে, যারা হাফেজ আছেন তারা বুঝবেন। সূরা আলাক 30 নম্বর পারা, সুহুফ ইব্রাহিম ও মুসা লাস্টের আয়াত পারেন না আপনারা? অনেক সূরা আছে দেখবেন লাস্টের আয়াতে, সূরা আলাকের লাস্টের আয়াতে আছে সুহুফ ইব্রাহিম ও মুসা। ওই মসজিদের সভাপতির নাম ইব্রাহিম আর সেক্রেটারির নাম হলো মুসা। যেরকম মারহাবা। কিন্তু ওই মসজিদের যে ক্যাশিয়ার যে বেতন দেয় হুজুরে, ওই ক্যাশিয়ারের নাম হলো টুকু। এই টুকু নামটা কি কোরআনে আছে? কোন অক্ষর আছে? অক্ষর নাই, আয়াত নাই, কিচ্ছুই নাই। কিন্তু মুসা আর ইব্রাহিমের নাম কোরআনে আছে না নাই? অসংখ্যবার আছে এই নাম। কিছু কিছু মুরব্বী দেখবেন খালি হুজুরদের পিছ লাগে, খালি 2 মিনিট যদি হুজুর পিছনে যায়, 2 মিনিট যদি আজান দিতে দেরি হয়, ওই হুজুরকে ওই মুরব্বীকে, হুজুর হালাল করে খাও, হালাল করে খাও, আজান দিতে দেরি হইল কে? কয় না। আবার দেখবেন যে মসজিদ যদি ময়লা পড়ে থাকে, ওই খ্যাট মার্কা মুরব্বী হুজুরকে, হুজুর আল্লাহর ঘর মসজিদ ময়লা, পরিষ্কার করলে সব পাবেন। আমার প্রশ্ন হলো, আল্লাহর ঘর মসজিদে যদি ময়লা হয়, পরিষ্কার করলে আল্লাহ সব দেয়, তাহলে তুই আর তোর বাপ কি করিস? এই কথা কোন? এই কথা বলার সাথে সাথে কিছু কিছু মুরব্বী দেখবেন ছোট্ট ছোট্ট পোলাবান মসজিদে গেলে খ্যাট করে মসজিদ থেকে বাইরে করে দেয় না? কই বেটা, তোর বাপ আসেন নামাজ পড়তে, তুই আসিস নামাজ পড়তে। এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ নবীর হাদিস, এরকম মুরব্বী যদি মসজিদে ধমক দেয়, আল্লাহ নবী বলছেন এই সমস্ত মুরব্বী, এই সমস্ত মানুষ আমার উম্মত হওয়ার যোগ্যতায় রাখে না। নাউজুবিল্লাহ। বেটা ওই মসজিদের ইমাম সাহেব প্রতিদিন এশার নামাজে তেলাওয়াত করে সুহুফ ইব্রাহিম ও মুসা। সভাপতি সেক্রেটারির নাম পড়ে, কিন্তু ইমাম সাহেব তো জানে না ওর নাম এটা ওটা। কিন্তু ওই মসজিদের কেশিয়ারের নাম হলো টুকু, এটা জানে না। ওই মসজিদের এলাকার একজন মুরব্বী আছে, খালি খটকা লাগায়, পেঁয়াজ লাগায়, প্রতিদিন 7 দিন লক্ষ্য করছে হুজুর খালি সভাপতি সেক্রেটারির নাম পড়ে, কেশিয়ারের নাম পড়ে না কে? এই কথা কয় কেশিয়ার এক জায়গায় কয় দিয়েছে, কয় কেশিয়ার সাহেব একটা দারুণ কথা আছে, আপনার আমাদের মসজিদের ইমাম সাহেব সারা জীবন খালি সভাপতি আর সেক্রেটারির নামে সূরা পড়ে গেল, আপনার নামে একদিনও সূরা পড়লো না। কালকে যা ধরবেন, যদি আপনার নামে সূরা না পড়ে, আপনি তার চাকরি 9 খান নোট করে দিবেন। এবার রাত্রি 12টার সময় কেশিয়ার ফোন দিছে, কয় হুজুর সালাম আলাইকুম। এরকম সভাপতি আছে না কেশিয়ার? এই কেশিয়ার ফোন দিছে রাত্রি 12টা, কয় সালাম আলাইকুম হুজুর। কয় বলেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি আসেন আমার কামরা, আসেন, একটু আলাপ আছে। কথা কি বুঝতেছেন আমার? এবার আমার কামরা আসেন। আসার পর বলতে যে হুজুর আমি তো কম বেশি নামাজে যাই, কিন্তু মাঝে মাঝে দেখি আপনার সভাপতি সেক্রেটারি নামে সূরা পড়েন, আমার নামে যদি কালকে এসার নামাজে সূরা না পড়েন, আপনার চাকরি 9 খান নোট। এইবার ইমাম সাহেব চিন্তা করে, আহারে দেয় মাত্র 3000 টাকা বেতন, 3 মাস গত 3 মাসের বাকি, এই মাসের আজকে 28 তারিখ, এই মাসে যদি বেতন না পাই, আমার বউ বাচ্চা মা বাবা না খাইমু কি? এই চিন্তায় বেচারা পুরা কোরআন শরীফ খুঁজছে। এই পাশেও দেখে কোনো কিছু নাই, এই পাশেও নাই, মাঝখানেও নাই, টুকু নামের আয়াতও নাই, সূরাও নাই, অক্ষরও নাই। বাট ইমাম সাহেব বেতালে পড়ে গেল। এশার নামাজের সময় ওই কেশিয়ার দাঁড়ায় গেছে, সভাপতি দাঁড়ায় গেছে, সেক্রেটারি দাঁড়ায় গেছে, কেশিয়ারের নাম পড়বো বলে ওই কেশিয়ার পিছন দিকে গলা খাগর মারছে, আসি আমার নামাজকে বলাই লাগবে। এই কথা যখন সিগন্যাল মারছে, ইমাম সাহেব মনে করছে কেশিয়ার তো আছে, আজকে যা আছে কপালে দেখা যাবে সকালে। এইবার সূরা তেলাওয়াত করতেছে সুহুফ ইব্রাহিম মুসা টুকু। আচ্ছা বলেন দেখি নামাজ থাকলো? সমাজে কিছু সুশীল লোক থাকে দেখবেন তারা কিচ্ছু বলে না, কিন্তু ভুল ধরার জন্য পটু। ওই যে মাস্টার সাহেব কানিত বসে আছে, মাস্টার সাহেবকে হুজুর আজকে নামাজের ভিতরে কিছু উল্টা পাল্টা দেখলাম, আজকে ওই ইউসুফ ইব্রাহিম মুসা টুকু পাইলেন কোটে। প্রশ্ন আছে না নাই? ইমাম সাহেবকে সব মাস্টার সাহেব রাত্রির 12টার সময় কেশিয়ার ফোন দিছে, আজকে যদি আমার নামে সূরা না পড়ো,
আমার নামে যদি সূরা না পড়ো তোমার চাকরি নয় খান্নট। আমি এই ভয়ে 3 মাসের বেতন বাকি, এই মাসেরও যদি বেতন বাকি দেয় তাহলে আমি কি করে খামু, এই ভয়ে আমি কেশরের নামটা কোরআনের ভিতরে ঢুকাইয়া দিছি। নাউজুবিল্লাহ কোন। এরকম ইমাম সমাজে আছে না নাই? আমি বলতে চাই দরকার বলে জুতার দোকান করে খাবো, রিক্সা চালায় খাবো, পানের দোকান করে খাবো, তবু সভাপতি সেক্রেটারি গোলামি করব না। কথা বলেন ঠিক না বেঠে? এরকম ইমাম যদি সমাজে থাকে আজকেই পাল্টাবেন, খবরদার আজকেই পাল্টাবেন। এরকম ইমামের পিছনে নামাজ চলবে, দালাল মার্কা ইমামের পিছনে নামাজ চলবে, সে যেই হোক না কেন। এই যুবক ভাই হাত তোলেন তো দেখি, যারা বিয়ে করেন নাই হাত তোলেন। না না, যারা বিয়ে করেন নাই, বিয়ে করেন নাই যারা, দেখি ইমানি পরীক্ষা আপনাদের আজকে। জয়পুর হাটের মুসলমান দেখি কি অবস্থা। ও চাচা আপনি বিয়ে করেন নাই? ও চাচা হাত তুলছিল, হাত নামান। এ যারা বিয়ে করছে হাত তুলে তো দেখি, যারা বিয়ে করছে হাত তুলে, হাত নামান। এ যুবক ভাই যারা আমরা বিয়ে করি নাই গলাটা পরিষ্কার করে নেন। হ্যাঁ এবার হবে খেলা। বুইরা বাবা যদি ঠকেন, পর্দার অন্তরে মা আছে, এই মার আজকে 3টা পর্যন্ত ঘরের দরজা খুলবে না। আজকে বলে দেবে যুবক ভাই তোমরা আমার সাথে তাকবীর দিবা, বুড়া বাবাকে ঠকায় দিবা, ঠিক কিনা? এ বুড়া বাবারা চুপ করে থাকে। এবার যারা যুবক আছে তারা আমার সাথে তাকবীর দিবা, লিল্লাহে তাকবীর। চেয়ারম্যান সাহেব এরা নাম্বার পাচ্ছে 49, জোরকান মারহাবা। এবার খেলা, আসল খেলা। বুইরা বাবারা আমি কিন্তু বিয়া করছি, ঠকায়েন না বাবা, ঠকায়েন না। বুইরা বাবারা একটু গলাটা পরিষ্কার করেন, টান টান করে। হ্যাঁ মুরব্বী রেডি থাকেন। এবার যুবক ভাই চুপ করে থাকেন। এবার যারা বুড়া বাবা আছেন আমার সাথে তাকবীর দেবেন। দেখি আপনাদের ভোল্টেজ বেশি না এদের বেশি। বুড়া বাবার আমার সাথে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বাপরে বাবা এদের আওয়াজ তো কম না, ইয়ারা 150। যেরকম মারহাবা। এইবার দুইজনে মিলা যদি একটা তাকবীর দেই, এই তাকবীর এখান থেকে তেলা পোকা, উই পোকা, সার পোকা, ইসলাম বিদ্বেষীরা এই জয়পুর হাট থেকে উন্ডা গুগানটাকে শুরু করে নীলফামারী যা পড়বে। কথা বলেন ঠিক না বেটি? এবার দুইজনে মিলে একটা গলাটা ঝাঁকি দিয়ে পরিষ্কার করি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, টিভি সিডি যেখানে, মদ জুয়া যেখানে, ঘুষখোর যেখানে, চান্দাবাজ যেখানে, লিল্লাহে তাকবীর। আচ্ছা বলেন তো এখানে কোনো শয়তান আছে না? এবার আলোচনা আসুন আমার ভাইরা বন্ধুরা, টেনশন নাই, মনোযোগ সহকারে শুনুন। ও বন্ধু, যেহেতু মা বোন আপনাদের চাইতে বেশি, প্রশ্ন থাকলো কয়টা? জোরে বলেন। একটা প্রশ্ন থাকলো আমি ফিনিশিং দিয়ে যাব, কিন্তু মা বোনদের জন্য আমি 5 মিনিট আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের এলাকার মা বোনরা খালি স্বামীর কথা মানে না। স্বামী যদি কয় আমাকে একটু 1 গ্লাস পানি দাও, আবার ওই স্ত্রী কয় ওই কলে আছে টিবলে যাইতে খাও। কথা কন না কা? এই মা বোনরা আবার ভুট্টা খাতে ঘাস তোলার জন্য 1 নম্বর ফার্স্ট। স্বামী থাকে ঘরে, ভুট্টা খাতে ঘাস তুলবার যায়। কিছু কিছু স্বামী স্ত্রী আছে 2 জন যায়, নিজের খেতে তোলে না, খালি মানুষের খেতে। কথা কন না কা? এই স্বামী আর স্ত্রী যায়, স্ত্রী দেপাটা ক্ষেতের মধ্যে কয় তুই যা ভুট্টার পাতা তোল, খেত আল আসলে আমি সিগন্যাল দিমু, ভুট্টার পাতা তোলা বাদ দিবি। আছে না নাই? এই সমস্ত মহিলাদেরকে আমি বলতে চাই, ও মা তোমরা হলো খোটার জিনিস। 4টি কাজ করলে আল্লাহর জান্নাতে যাইতে পারবা। জোরে কন্না আল্লাহু আকবার। আমি মা বোনদের জন্য আমি বলতে চাই 4টি কাজ করলে জান্নাতে যাইবা। বিশ্বনবী ডাক দেয়া কয়, ফাতেমা রে তোমার আগে একজন জান্নাতে যাবে, এটা একজন কাঠুরিয়ার স্ত্রী। জোরে কন্না আল্লাহু আকবার। ফাতেমা চিন্তায় পড়ে গেলেন, আরে কাঠুরিয়ার স্ত্রী আমার আগে জান্নাতে যাবে। ও মা বোনরা একটু খেয়াল করে শোনো, ফাতেমার আগে জান্নাতে যাবে একজন কাঠুরিয়ার স্ত্রী। কি জন্য জান্নাতে যাবে? কারণ আছে না নাই? আমি আলোচনা ফিনিশিং দেব। ও বন্ধু, চিঠি এসে গেছে আপনাদের মাঝে। যেমন মসজিদের উন্নয়ন করবে,
কিছুই চাইবো না, দান না দিলে জোর করে চাইবো না, আলোচনা ফিনিশিং দেওয়ার আগ মুহূর্তে আমি আপনাদের মাঝে চাইবো, আপনার দিদি রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান ভাইরা আমার, ফাতেমা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আগে কেন জান্নাতে যাইবে, কি কারণ আছে? আমি ওই মহিলাকে দেখতে চাই, ওই মহিলার বাড়িতে যাইতে চাই। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবী ডাক, দেখো ফাতেমা রে, যাও 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 যাও, অমুক পাহাড়ের পাদদেশে ওই বিশ্বনবীজির আগে, মেয়ের আগে জান্নাতে যাবে ওই পাটুরিয়ার স্ত্রী উম্মে জামিলা, ওই বাড়িতে চলে যাও, তার সাথে দেখা করে তুমি প্রশ্ন করো কি জন্য তোমার আগে জান্নাতে যাবে। এই কথা বলার সাথে সাথে ফাতেমা দৌড় দিয়ে গেলেন ওই জান্নাতের ওই সেই মহিলার কাছে চলে গেলেন। মহিলার গেটের ভিতরে যায়, নক দিলেন, কে? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, কে? এবার ফাতেমা বলে, আমি কেউ নয়, আমি সেই অবাগা বিশ্ব নবীর মেয়ে ফাতেমা। জোরে কন্না আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে উম্মে জামিলা বলে, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই, আপনি কালকে চলে আসেন, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই, তারপর আপনার সাথে দেখা করবো। জোরে কন্না আল্লাহু আকবার। দেখেন কি মেয়ে ছিল যে স্বামীর কাছ থেকে অনুমতি নেয় নাই, বিশ্বনবীর মেয়ে ফাতেমার সাথে দেখা করে নাই।